নলেজ। গীতা মানে গান, গীত থেকে গীতা। কিসের গান? ভগবানের গান, যে গানটা ভগবান নিজে বলেছেন, যে গানটা অন্যান্য শাস্ত্র সাধু ঋষি মুনির বাক্যে শাস্ত্র তৈরি হয়েছে, বেদ উপনিষদ ঋষিমুনি বাক্যে। আর গীতাটা ডাইরেক্ট ভগবান বলছেন, যা স্বয়ং পদ্মনাভাস্য মুখপদ্মাৎ বিনিশ্রিতা। সেই গীতার দ্বাদশ আপনি যদি পড়েন, 18টা অধ্যায় আছে। সব প্রত্যেকটি গীতা পড়া দরকার, নাস্তিককেও গীতা পড়া দরকার। আমাদের গুরু মহারাজ বলছেন, একটা নাস্তিককেও গীতা পড়ে। কেন? নাস্তিকতা করার যে শক্তিটা তার দরকার, তো সেই শক্তিটা গীতার জ্ঞান থেকে সে পাবে। বুঝতে পারছেন? একটা নাস্তিকেরও গীতা পড়া দরকার। কেন? গীতার মধ্যে কিছু বাণী আছে, গীতার মধ্যে কিছু কথা আছে যেগুলো খুব স্ট্রং। গীতা কীরকম না, অর্জুন ভেঙে পড়েছিলেন। গীতার গল্প জানো? গীতাটা খুব সুন্দর। গীতার গল্পটা মানে ঘটনা। গীতা কি করে আরম্ভ হলো? গীতা আরম্ভ হলো যুদ্ধক্ষেত্রে, ব্যাটলফিল্ড। সেখানে অর্জুন যুদ্ধ করতে গেছেন, কৃষ্ণ তার সারথি। কার সঙ্গে যুদ্ধ করেন? কৌরব, দুর্যোধনাদি, যারা ভাই হলেও তারা এখন শত্রু। তাদের আচরণ, তাদের কার্যকলাপ, মানে শত্রু, মানে কত যে শত্রু, নিষ্ঠুর। তাদের আচরণ নিষ্ঠুরতাকে ছাড়িয়ে গেছে আর কি। বুঝতে পারছেন? দুর্যোধনাদির যে আচরণ এত নিষ্ঠুর, আত্মীয় বলা যাবে না। তাই অর্জুন, তাই এবার দুর্যোধনের দলে অনেক জুটে গেছেন। আবার পঞ্চপাণ্ডবের, মন দিয়ে শোনো, আমি বলছি, এই শোনো তোমরা, গীতার গল্প বলছি, গীতার গল্প আমি জিজ্ঞাসা করব। তো অর্জুন বিরাট ধনুর্ধর, মানে ফাইটার। আর কৃষ্ণ, তিনি কৃষ্ণ তার সখা, তিনি কৃষ্ণ ভক্ত। অর্জুন কৃষ্ণ ভক্ত, তিনি কৃষ্ণকে ভালোবাসেন। ভালোবাসেন বলেই কৃষ্ণ আজ তার সারথি হয়ে আসেন, তাকে সহায়তা করতে এসছেন। অনেক গল্প আছে, কেন কৃষ্ণ অর্জুনের দিকে আসলেন, কেন কৌরবের দিকে গেলেন না, তারও ঘটনা আছে। কেন? অর্জুন, কৃষ্ণই বলেছিলেন দুজনাকে, এই যুদ্ধে আমাকে যদি কেউ চাও তাহলে আমি যাব, কিন্তু আমি অস্ত্র ধারণ করব না। আর আমাকে যদি না নাও তাহলে কত, 5,000 না 10,000, 5 অক্ষই নেই না কত, হ্যাঁ 11 অক্ষই নেই সেনা পাবে, মানে বিগ অ্যামাউন্ট সৈনিক পাবে। হ্যাঁ, বিশাল বাহিনী পাবে। এবং এরা সব কি, এগুলো সাধারণ সেনা নয়, কি কি ব্ল্যাক 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 কার্ড না কি বলে, হ্যাঁ ব্ল্যাক কমান্ডো। হ্যাঁ, এরা ব্ল্যাক কমান্ডো মতো, এক একজন ব্ল্যাক কমান্ডো। হ্যাঁ, আরে বাবা, তো এরা খুব পাওয়ারফুল এক একজনা। আর আমাকে যদি নাও তাহলে আমি কিন্তু অস্ত্র ধারণ করবো, যাবো যুদ্ধে, অস্ত্র ধারণ করবো না। অর্জুন আর দুর্যোধন দুজনাই এসছেন। আজকে এইটার ভাগ বাটারা হবে আর কি, কে কী চায়। অর্জুন বসছেন পায়ের দিকে কৃষ্ণের, আর দুর্যোধনের মাথার সামনে একটা, কৃষ্ণের মাথার দিকে একটা চেয়ার ছিল। দুজন ওই চেয়ারেই বসলো। তাহলে ভগবান চোখ খুলে পায়ের দিকেই তো প্রথম দেখা যায় নাকি? এই আচ্ছা, আমি তো প্রথম অর্জুনকে দেখলাম, তো অর্জুনই বলো, এই দুটো জিনিস আমি বললাম, কে কী চাও বলো। অর্জুন চেয়ে বসলো, প্রভু আমি ওসব বুঝি না, আমি তোমাকেই চাই বাস। তুমি যুদ্ধে অস্ত্র ধরো না ধরো ওইসব আমার জানি না, আমি তোমাকেই চাই বাস। আর দুর্যোধন চিন্তা করলো, ওই ভালো হয়েছে, এই যে যদি যুদ্ধই না করে, যদি অস্ত্রই ধারণ না করে, নিয়ে কী লাভ? বরঞ্চ ওই যে সেনাগুলো যদি নিই, এরা সব বিশারদ, যুদ্ধ বিশারদ, যুদ্ধে তো আমার
সেনা মারতে হবে, আমার ওইটাই ভালো, তাই না? তাহলে তোমরা কোন দলে আছো? কৌরবের দলে না পঞ্চমের দলে? দুর্যোধন ভেবে নিল যে আমি অনেক বেশি পেয়ে গেলাম, কৃষ্ণকে নিয়ে কী লাভ হবে, উনি তো অস্ত্র ধারণ, অর্জুন ঠকেই গেল, এইটাই দুর্যোধন ভাবলো নাকি? কিন্তু অর্জুন জানে বা ভালোবাসে যে কৃষ্ণ সঙ্গে থাকলে আমরা কোথাও যাচ্ছি, আমার সঙ্গে আমার বন্ধু থাকে, তাহলে আমার বল বেড়ে যায় কিনা বলুন? আমার বন্ধু সঙ্গে থাকলে আমার বল বেড়ে যাবে। তো কৃষ্ণ হচ্ছেন অর্জুনের সখা, বন্ধু, বাস, তার বল। তিনি বলেন আমি সুখে যাই না, আমি তোমাকেই চাই, বাস। সেইভাবে কৃষ্ণ আসলেন, কিন্তু তিনি রথের সারথি হয়ে গেলেন। তোমার রথ চালায় সারথির দরকার, তো আমি সারথি, যা। বন্ধুর সারথি হতে তো কোনো লজ্জা নাই, বলো? বন্ধুকে আমরা যদি ভালোবাসি, তার জন্য যে কিছু করতে পারি। কিন্তু আজ ভগবান কৃষ্ণ আজ অর্জুনের রথের সারথি। নাম কি? পার্থ সারথি। মাই প্রিভিয়াস নেম ওয়াজ পার্থ সারথি। আমার পুরো নাম ছিল পার্থ সারথি, আমার বাড়ি দেওয়া নাম আর কি, পার্থ সারথি। তো সেই থেকে প থেকে প্রপন্ন কৃষ্ণ। যাই হোক, তো কৃষ্ণের এক নাম পার্থ সারথি, পার্থের সারথি। তো এখন যুদ্ধে রেডি, সব দুই পক্ষ এসে গেছে, সব সৈন্য সব সাজিয়ে নেওয়া হয়েছে। দেখেছো তো মহাভারতে, দেখেছো তো? দুই পক্ষে সাজানো হয়ে গেছে, সৈন্য রেডি সব। এমন সময় অর্জুন বললেন, প্রভু সেনার উভয় সেনার মধ্যে রথ স্থাপন করো, আমি দেখতে চাই। আমি কি দেখতে চাই? যে কে কে এসছে। অর্জুনের সঙ্গে কবে তোমরা ধুতি পরে আসবে? আমাদের সেই বৃন্দাবনে জগবন্ধু প্রভু গেছে, সব ধুতি, আমি দেখাবো, এখানে মোবাইলের ছবি আছে। আর ইয়েতে দেখাবো, নেপালের ভক্তরা কি সুন্দর করছে। নেপালের ভক্তরা ক্লাস করছে এভরি স্যাটারডে, কালকে আমরা দেখলাম। আচ্ছা, কি হলো? তো আমি গীতার গল্প বলছি, শুনছো তো তোমরা? মন দিয়ে শোনো, গীতার গল্প, খুব সুন্দর গল্প। মহাভারত দেখেছো? সিরিয়াল দেখেছো মহাভারতে? যাই হোক, এখন তো মহাভারত সিরিয়াল খুব বিখ্যাত নাকি, ওর মধ্যে দেখা যায়। তো রাশিয়াতে মহাভারত ট্রান্সলেট হয়েছে না, ইন রাশিয়ান মহাভারতে ট্রান্সলেটেড অনেক কিছু। তো হ্যাঁ, রথের উভয়ের মধ্যে রথ স্থাপন করে আমি দেখতে চাই। তখন দেখলেন আর পাপড়া স্বজন, আত্মীয় স্বজন, গুরু দ্রোণাচার্য, ভীষ্ম পিতামহ সব এসছেন যুদ্ধ করতে। এরা আবার দুর্যোধনের পক্ষে, মানে কৌরব পক্ষে। অর্জুন দেখ, বাপরে, এদের সঙ্গে যুদ্ধ করতে আমার গুরুদেব, আমি যার থেকে অস্ত্র শিক্ষা করেছি, পিতামহ তিনি আমার গুরুতুল্য, আরও সব আত্মীয় স্বজন সব যুদ্ধ করতে এসছে। হায় হায়, আত্মীয় স্বজনের সঙ্গে যুদ্ধ করতে হবে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হচ্ছে। পঞ্চপাণ্ডব আর দুর্যোধন আদি তারা ভাই। তো কৌরবদের কত ভাই জানো? কৌরবদের কত ভাই? হ্যাঁ, 100 না? 100। পিতার নাম কি?
দুর্যোধনের পিতার নাম কি? ধৃতরাষ্ট্র না? ধৃতরাষ্ট্র মহাভারত পড়বে। ধৃতরাষ্ট্রের 100 পুত্র, দুর্যোধন। বাহ, সুন্দর, আপনি ঠিক নিয়ে এসছেন। রামায়ণের কথা জানো? হ্যাঁ, আমি তোমার মতো থাকতে রামায়ণ গান শুনতে যেতাম। আমি ওদের মতো যখন ছিলাম, আমাদের বাড়ির পাশে আসতো রামায়ণ গান, আর আমি শুনতাম। আর লব কুশের কথা যখন হতো, তখন আমরা কাঁদতাম। লব কুশ, সীতা দেবীকে বনে বিসর্জন দেওয়া হলো, তাই না? জানো তো, সীতা দেবীকে, তারপরে লবের জন্ম হলো বনে, তারপরে কুশ। একদিন লব কোথায় হারিয়ে গেল, বাল্মীকি মুনি আর খুঁজে পাচ্ছে না, কি হবে? কুশ দিয়ে একটা পুত্র বানিয়ে নিল নাকি? সীতা দেবী লবটুকুতে রেখে গিয়েছিল বাল্মীকির কাছে, প্রভু আমি এই ছেলেটাকে রেখে যাচ্ছি, একটু আমি কোথাও যাচ্ছি বা এদিক ওদিক। তা ছেলেটাকে খুঁজে পাচ্ছেন না। বাল্মীকি তো চিন্তা করে কোথায় গেল, কিছু হয়ে গেল কিনা, কোনো জন্তু জানোয়ার কিছু। তিনি তো মন্ত্র বলে, তারা তো অনেক ক্ষমতা। কুশ বলে একটা ঘাস, ওই কুশ দিয়ে পুত্র বানিয়ে নিলেন, বাস। নাম হলো কুশ। লব সীতা দেবীর গর্ভের সন্তান, রামের পুত্র, তারপরে কুশ, ওইরকম লব কুশ হয়ে গেল। তাদের কথা যখন শুনতাম, তখন আমাদের চোখে জল আসতো। বাবার সঙ্গে যুদ্ধ আরম্ভ হয়ে গেল লব কুশে, নাকি? রামায়ণের গল্প জানো তো? আর পরে বলবো। এখন আমরা গীতার কথা বলছিলাম। গীতা হচ্ছে মহাভারতের একটা অংশ। ভাগবত গীতা মহাভারতের একটা অংশ, ভীষ্ম পর্বের, নাকি? ভীষ্ম পর্বের একটা অংশ হচ্ছে গীতা। ভীষ্মে পর্বের একটা অংশ হচ্ছে গীতা। তো সেই যুদ্ধ তখন বললেন, না আমি যুদ্ধ করব না, আত্মীয়স্বজনকে মারতে হবে, গুরুকে হত্যা করতে হবে, ছি, আমি যুদ্ধ করব না, আমার মরণ ভালো। কৃষ্ণ বললেন, তো ঠিক নয়। যুদ্ধ কার সঙ্গে করতে এসছে? যাদেরকে কৃষ্ণ অনেক বুঝিয়েছেন যে তোমরা যুদ্ধ করার দরকার নাই, তোমরা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে মিলমিশ করে নাও, তাদের যা প্রাপ্য তাদেরকে দাও। পঞ্চপাণ্ডবের রাজ্যে কিছু পাওয়ার আছে, তোমরা এটা করে নাও, কম্প্রোমাইজ কি বলে বাংলায়, কী হবে, সামঞ্জস্য করে নাও। যুদ্ধ বিগ্রহ ভালো নয়। অনেক কৃষ্ণ বুঝালেন, সবাই বুঝালেন। দুর্যোধন বলে, না, বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যাগ্র মেদিনী, কিছু দেব না ওদেরকে, পঞ্চপাণ্ডব কিছু দেব না, আমরা সব ভোগ করব। দেবে না মানে? না দিলেই তো লড়াই লেগে যাবে। যুদ্ধ ছাড়া আমি দেব না, আমাদের একটা ভূমি সূচ্যাগ্র মেদিনী দেব না, সূচের আগায় যে মেদিনী সেটুকু দেব না। হয় নাকি? দুজনেরই প্রাপ্য, পঞ্চপাণ্ডবের প্রাপ্য, কৌরবের প্রাপ্য, সেটা ভাগ করে নাও। 5টা গ্রাম দাও। কৃষ্ণ অনেক করে বললেন, তোমার রাজ্যের দরকার নাই, 5টা গ্রাম দাও। বলে, তাও দেব না। উল্টে কৃষ্ণকে বেঁধে নেওয়ার মতলব করছে শিকল দিয়ে। কৃষ্ণ গেলেন দত্ত করে, শান্তির কি বলে, দূত হিসাবে, নাকি? শান্তির দূত ভেবে গেলেন। ধৃতরাষ্ট্র, বিদুর, সকলেই, ভীষ্ম, তারপরে সকলেই কৃষ্ণের আশাতে খুব খুশি হলেন। কিন্তু দুর্যোধনের মনোভাব অন্যরকম, খুব কি বলে, ক্রূর। সে বলল, না, ওইসব হবে না, আমরা ওইসব মানব না, কৃষ্ণকে আমি বেঁধে ফেলবো, দরকার হবে। শিকল বানিয়ে রেখে, আগের থেকে রেডি করে রেখেছে শিকল, লোহার শিকল দিয়ে বেঁধে রেখে দেবো। কৃষ্ণের পাওয়ার আছে, জানে তো। আজ ঘরের মধ্যে পেয়েছি, শিকল দিয়ে। কৃষ্ণকে আর শিকল দিয়ে বাঁধা যায়? কৃষ্ণকে শিকল দিয়ে বাঁধা যায়?
কৃষ্ণ হচ্ছেন সর্বশক্তিমান, কৃষ্ণ হচ্ছেন সর্বশক্তিমান ভগবান। তাকে কি আমাদের দড়ি দিয়ে শিকল দিয়ে বাঁধা যাবে? দুর্যোধনের এই ইয়েটা হলো না। তো সবাই দুঃখিত হলেন দুর্যোধনের প্রয়াসে। তাহলে যুদ্ধ নিশ্চিত, যুদ্ধ। এই যুদ্ধে এইবারে অর্জুন বিরাট, মানে কি বলে, শোনো মন দিয়ে, আমি এখনই শেষ করব। অর্জুন খুব পাওয়ারফুল গণ্ডিকধারী, যিনি তীর ধনুকে এত ভালো যুদ্ধ করতে পারেন, কেউ পারে না। কিন্তু আজ বলছেন না প্রভু আমার শরীর কাঁপছে, আমার শরীর কাঁপছে, আমার গান্ডীব খসে পড়ছে। যিনি অস্ত্রধারী, যার পাওয়ারে মানে ক্ষণিকের মধ্যে হাজার হাজার সৈন্য নিহত হয়ে যাবে, মরে যাবে, এত তার পাওয়ার। আজকে বলছেন আমার দ্বারা যুদ্ধ হবে, আমার শরীর কাঁপছে, আমার মানে কি বলবো, আমি আর দাঁড়াতে পারছি না, বসতে পারছি না, আমি যেন আমার মাথা ঘুরছে, আমার দ্বারা যুদ্ধ হবে না প্রভু, আমি যুদ্ধ করতে পারবো না, আত্মীয় স্বজন আমি বধ করতে পারবো না, গুরু হত্যা আমি করতে পারবো না। এ কি কৃষ্ণ দেখলে মহা মুশকিল। হ্যাঁ, যুদ্ধটা কিসের জন্যে? অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ, অশুভের বিরুদ্ধে শুভের বিদ্রোহ আর কি। যুদ্ধটা, এই যুদ্ধটা, কুরুক্ষেত্রের যুদ্ধটা অন্যায়, তারপরে কি বলে, কি বলবো, যত অশুভকে ধ্বংস করে দিতে হবে, নাহলে অশুভ আরও জগৎকে অশুভ করে ফেলবে। অশুভকে বিনাশ করা দরকার, কৃষ্ণ এটাই বললেন। অসুন্দর, অশুভ যেটুকু আমাদের ক্ষতিকারক, তাকে নষ্ট করে দাও দরকার, এটা কৃষ্ণ বুঝলেন এবং অর্জুনকে এবারে বোঝাতে আরম্ভ করলেন। প্রকৃত জ্ঞান, বুঝতে পারছেন? প্রকৃত জ্ঞান মানুষকে তার জীব মানে কি, আত্মা মানে কি, পরমাত্মা মানে কি, ইত্যাদি ইত্যাদি জ্ঞানের কথা বললেন। তারপরে জীবের কি কর্তব্য, আমাদের কি কর্তব্য, আমাদের কি করা উচিত, ভগবানকে, ভগবানের কি স্বরূপ, ভগবানের শুধু বললেন না, তিনি দেখালেন। দেখো ভগবানকে, গীতাতে আছে না বিশ্বরূপ, দেখেছ? মহাভারতে বিশ্বরূপ দেখালেন ভগবান। দেখো দেখো আমি, তার সব দিকে মাথা, সব দিকে হাত, অসংখ্য মাথা, ভীষণ একটা বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের মধ্যে আছে। অর্জুন দেখতে চাইলেন। ভগবানের আগে বললেন আমি সব, আমি সব, আমি সব, আমি সব, অহং সর্বস্ব প্রভ মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। ভগবান বললেন আমি সব, আমি সব, আমি সব। অর্জুন প্রভু তুমি সব, একবার যদি আমি দেখাতে, তোমার ওই বিশ্বরূপটা যদি আমি একটু দেখতাম। ভগবান আছে তাই হোক। যেহেতু অর্জুন ভক্ত, ভক্তকে ভগবান ধরা দেন, অন্যের কাছে না, আমাদের কাছে আমরা পাচ্ছি। আমি যদি ভক্ত হই, ভগবান আমাকে ধরা দেবেন নাকি? আজকে যেমন একটা শুভ বাসনা নিয়ে আসলে, দেখি আমি দীক্ষা নেব, এখনও তোমার অনেক সময় লাগে, দীক্ষা মানে কি বুঝতে হবে। মনে করো আমি একটা ভালো স্কুলে ভর্তি হব নাকি, এই চিন্তাটা তো ভালো, আমি একটা ভালো স্কুলে যাব, কলকাতার বেথুন কলেজ বা বেথুন কলেজে যাব, নামকরা স্কুলে যাব, এই যে বাসনা যদি করি, তারপরে আমরা ওখানে যাব, ওখানে গিয়ে আমরা ভর্তি হতেও পারি নামকরা স্কুলে। তো সেই রকম আমরা যেরকম ভাববো সেরকম হবে। তো তো আজ অর্জুন দেখতে চাইলেন, ভগবান বললেন আমি সব, আমি সব, আমি সব, আমি আই এম অল ইন অল, আই এম দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, আমি সর্বেশ্বর পরমেশ্বর কৃষ্ণ, আমার উপরে কিছু নেই, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বললেন। অর্জুনের প্রভু দেখাও একটু। দেখলেন, বাপরে বাপ, দেখে ভয় লেগে গেল। দেখলেন সমস্ত যুদ্ধ ভগবানের মুখের মধ্যে হচ্ছে, বিশ্বরূপ বলে নাই, সমস্ত যুদ্ধ ভগবানের মুখের ভিতরে হচ্ছে, কেউ মরছে, কেউ পড়ছে,
ভীষণ 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 একটা অত্যদ্ভুত ভগবানের বিশ্বরূপ দেখে বললেন, আর আমি পারছি না প্রভু, তুমি সম্বরণ করো নাকি। তিনি স্তব করতে তমাদিদেব পুরুষ পুরাণ তমস্য বিশ্বস্য পরং নিধানম বেত্বাসে বেদ্যঞ্চ পরঞ্চ ধাম তয়া তত বিশ্বম অনন্তরূপ। অর্জুন স্তব করতে প্রভু সম্বরণ করো, আমি আর সহ্য করতে পারছি না, তোমার ওই বিশ্বরূপকে তুমি গুটিয়ে নাও, আমি আর তাই তিনি ভগবান কখন আমাদের কথা শুনবেন? যখন আমরা তাকে স্তব করব, স্তুতি করব, প্রার্থনা করব। কি প্রার্থনা করলেন, কি স্তুতি করলেন? তমাদিদেব, হে কৃষ্ণ তুমি আমার সখারূপে এসছো, কিন্তু তুমি আদিদেব, তমাদিদেব পুরুষ পুরাণ। পুরাণ ভেরি ওল্ড পার্সোনালিটি, ভেরি ওল্ড। পুরুষ পুরাণ তমাদিদেবং পুরুষ পুরাণ। তমাদিদেব পুরুষ পুরাণ বিশ্বস্য পরং নিধানম, এই বিশ্বের গতি। বেত্তাসি বেদ্যঞ্চ, তুমি সকলকে জানো আর সকলে তোমাকে জানতে চায়। বেত্তাসি বেদ্যঞ্চ পরঞ্চ ধাম, পরম ধাম। এইসব বলে স্তব করলেন, ভগবান সন্তুষ্ট হলেন। একাদশ অধ্যায় শেষ হল নাকি? একাদশ কত অধ্যায় বিশ্বরূপ? 10 না 11? একাদশে, হ্যাঁ না 10-এ? 10 একাদশে এরকম দেখানো হয়ে গেল। এইবারই ভগবান দ্বাদশ অধ্যায়। দ্বাদশে কি আরম্ভ হলো? কি আরম্ভ হলো? হ্যাঁ, ভক্তিযোগ। আমাদের এক বন্ধু বলতো একাদশ মানে একাদশ ইন্দ্রিয়। একাদশ ইন্দ্রিয়ের পরে ভক্তিযোগ আরম্ভ হলো। ইন্দ্রিয় জগতে নয়, ভক্তিযোগ অ্যাবাভ আওয়ার সেন্সেস। 11th চ্যাপ্টার মিন্স 11th সেন্সেস নাকি? 10 ইন্দ্রিয় নাকি? মন একাদশ ইন্দ্রিয়, তাহলে 11 ইন্দ্রিয়, 10 মেইন ইন্দ্রিয়, মন অ্যানাদার ইন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয়। একাদশ ইন্দ্রিয়ের উপরে হচ্ছে একাদশ ইন্দ্রিয়কে ক্রস করে ভক্তিযোগ আরম্ভ হবে দ্বাদশে। বুঝতে পারছেন? ভগবান 12th chapter of Gita means started bhakti yoga. We have to cross 11th canto. 11th মানে 11th chapter মানে সেন্স ওয়ার্ল্ড অফ সেন্সেস। ইন্দ্রিয়ের জগৎ থেকে উপরে উঠে আসতে হবে। ইন্দ্রিয়ের জগৎ থেকে উঠে আসলে ভক্তির জগতে আমরা প্রবেশ করতে পারবো। বুঝতে পারছেন? We have to enter land of devotion, land of সেবা, land of কি বলো? ডিভোশন মিন্স সেবা। ভক্তি মানেই সেবা, সেবার জগতে। তো শুনুন, যে কথাটা বলবার জন্য কথা বলছি এখনই বলবো। যেই কথাটা বলার জন্যে তখন অর্জুন, ওর গীতা মানে কি? অর্জুনের প্রশ্ন আর ভগবানের উত্তর। গীতা মানে অর্জুনের প্রশ্ন। কেন প্রশ্ন? অর্জুন বিপদে পড়েছেন। অর্জুন বিপদে পড়েছেন, ঠিক করতে পারছেন না কি করবেন কি না করবেন, যুদ্ধ করবেন না যুদ্ধ করবেন না, কি কর্তব্য, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। অর্জুন আজ এত বড় যোদ্ধা, এত বড় কি বলে রথী, মহারথী, তার মতো যোদ্ধা কেউ ছিল না। কিন্তু আজকে তিনি কিং কর্তব্য বিমূঢ়, যুদ্ধ করব না। এই গান্ডীব, তার ইয়ের নাম তীরধনুক গান্ডীব, আমি রেখে দিলাম, আমার মাথা ঘুরছে, স্বজন হত্যা আমি করতে পারবো না। এই কি মহা মুশকিলের কথা। কৃষ্ণ দেখলেন, তিনি তাকে ধমক দিলেন, ক্লৈব মাস্ম গম পার্থ নৈত তজ্জুপপদ্ধতি ক্ষুদ্রং হৃদয় দুর্বল্যম ত্যক্ত তিষ্ঠ পরন্তপ। কি ক্লিবের মতো আচরণ করছো, তোমার ওই ক্ষুদ্র হৃদয়ের দুর্বল্য ত্যাগ করো।
বলো যাবো, ধমক দিলে, শোভা পাচ্ছে না তোমার। সুন্দর করে বললেন ভগবান। তখন অর্জুনও বললেন, কি বললেন? বললেন সাধিমাং তাং প্রপন্নম। প্রভু কি ওই শ্লোকটা? হ্যাঁ, না শ্লোকটা কি? ভেরি নাইস শ্লোক। ওই যে চাইল্ড, এই শ্লোকটা এত সুন্দর। সাধিমাং, অর্জুন তখন বললেন, প্রভু কোনটা আমার ভালো আমি বুঝতে পারছি না, যশ্রেয় ব্রূহিত, সেটা তুমি বলো। আমার পক্ষে যেটা ভালো হবে, শ্রেয় হবে, তুমি বলো, আমি ঠিক করতে পারছি না। সাধিমাং তাং প্রপন্নম, আমি সাধি, আমি তোমার শিষ্য হলাম, যাও। শিষ্য মানে শাসনার্হ, যে শাসন স্বীকার করে তাকে বলে শিষ্য। তুমি যা বলবে আমি তাই শুনবো, আমি তোমার শরণাপন্ন হলাম। সাধিমাং তাং প্রপন্নম, শিষ্যস্তে, আমি তোমার শিষ্যত্ব হলাম, শিষ্য আমি এখন তোমার কি বলবো, আমি তোমার শরণাগত হলাম, যা ভালো হয় তুমি করো, বাস। তারপরেই ভগবান বলতে আরম্ভ করলেন সুন্দর সুন্দর বাণী। এটা হচ্ছে গীতার বাণী, নাকি আপনারা পড়বেন। সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ, শেষে বললেন ভক্তিযোগ, বাস। আর কোনো যোগ বলেন নাই। দ্বাদশের পরে আর কোনো যোগ বলেন। যোগ মানে কি, অনেক কথা বলেছে, সব ভক্তিকে কেন্দ্র করে। তখন অর্জুন জিজ্ঞাসা করলেন, প্রভু তোমার সাকার শ্লোকটা মনে আছে? সাকার উপাসনা সহজ না নিরাকার উপাসনা সহজ? অর্জুন এবার প্রশ্ন করলেন, ভক্তিযোগের প্রথমেই অর্জুন প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? যে প্রভু তোমার তো দুই রকম প্রকার, একটা হচ্ছে সাকার, মানে এই যে সাকার মানে যেমন কৃষ্ণ, দ্বিভুজ, মুরলীধারী কৃষ্ণ ভগবান, বা গৌরাঙ্গ বা জগন্নাথ, ভগবানেরই বিভিন্ন রূপ। তাহলে তোমার সাকার উপাসনা ভালো, আর নিরাকার যেমন গড, আল্লাহ, কোনো আকার নাই, নিরাকার, ওম, নিরাকার, নিরাকার উপাসনা ভালো না সাকার উপাসনা ভালো? কৃষ্ণ বললেন, শুনুন, কৃষ্ণ বললেন অক্ষর উপাসনা কঠিন। শ্লোকগুলো এখন চর্চা নয়, ভুলে যাচ্ছে। অনির্দেশ্য, যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, বোঝা যায় না, ধরা যায় না, এটা হচ্ছে নিরাকার। তো সেই উপাসনাটা কঠিন, ঠিক আছে। কিন্তু আর এই যে দেখুন ভগবানকে আমি দেখতে পাচ্ছি, ভগবান আমাদেরই মতো, দ্বিভুজ, মুরলীধারী কৃষ্ণ, তার অনেক নাম, সুন্দর সুন্দর নাম, গোবিন্দ। তো তাকে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, তার লীলা আছে, খেলা আছে, সব। তো এই ভগবান কৃষ্ণ বললেন এইটাই সহজ। অর্জুন শুনলেন, না, সারা পৃথিবী আমাদের মতো, আমরা সব অর্জুনের মতো আছি, সংশয়, সন্দিগ্ধ, কিং কর্তব্য বিমূঢ়, কী করবো না করবো, কিন্তু আমার করা দরকার না করে কিছু বুঝতে পারছি না। গণগড্ডালিকা প্রভাবে আমরা চলছি, বুঝতে পারছো? যদি ভাগ্য ফলে কোনো জীবের শ্রদ্ধা হয়, সেই জীব সাধুসঙ্গ করে। সাধুসঙ্গ করলে সাধুসঙ্গ মানে ভক্ত সঙ্গ করলে ভগবানের কথা জানা যাবে, ভগবানকে জানা যাবে। তো গীতা হচ্ছে শাস্ত্র আর সাধু, শাস্ত্র এবং সাধু, এই দুইয়ের। সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়য়। মায়াবদ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ পুরাণ। তো অনেক কথা বললাম, তারপর মনে রাখবেন ভগবান তিন রকম প্রকাশ। ভগবানের তিন রকম প্রকাশ। কি কি প্রকাশ? ব্রহ্মেতি, পরমাত্মেতি, ভগবানেতি, শব্দতে। ভগবানের এটাকে বলে অদ্বয় জ্ঞান। অদ্বয় জ্ঞানের তিন রকম প্রকাশ, ব্রহ্মেতি, পরমাত্মেতি, ভগবানেতি শব্দতে। তিনি ব্রহ্মরূপে প্রকাশিত,
ব্রহ্ম মানে গড, ব্রহ্ম মানে আল্লাহ, নিরাকার শঙ্করাচার্যের ব্রহ্ম, সে আবার সোহম। তো ব্রহ্ম নির্বিশেষ জ্যোতিস্বরূপ বা কিছু, আর আত্মা যেমন জ্যোতিস্বরূপ না, যোগীদের তিনি আত্মা, তিনি একটা শক্তি, ওই রকমই। হ্যাঁ, যোগীদের তারা যোগ করে, ধ্যান করে তারা ভগবানকে সেই সেই জ্ঞানীদের মতোই, যোগীদের ব্যাপারটা জ্ঞানীদের মতোই, বুঝতে পারছেন? যোগী আর জ্ঞানী একই, প্রায় কাছাকাছি। অনুমান, হ্যাঁ, নিরাকার, না তিনি বৃহৎ সর্বব্যাপ্ত, কিন্তু আমরা জানলাম না তিনি শুধু যোগীর পরমাত্মাও নন আর জ্ঞানীর ব্রহ্ম নন, তিনি হচ্ছেন ভক্তির ভগবান, পরম প্রেমময়, শ্যাম সুন্দর, অচিন্ত গুণস্বরূপম গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি। গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি। গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি। গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি। আমি গোবিন্দ আদিপুরুষ, আদিপুরুষ, তাকে আমি ভজনা করি, ব্রহ্মা বলছে। সেই তিনি হচ্ছেন ভগবানের রূপে তার প্রকাশ, ব্রহ্মরূপে প্রকাশ, পরমাত্মার রূপে প্রকাশ। যারা যোগীরা ধ্যান করেন সেখানেও আকার নেই, আর ব্রহ্মের তো আকার নাই, আর ভক্তগণের ভগবান, ভক্তির ভগবান। তিনি ভক্তের কাছে ধরাও দেন, তিনি কথাও বলেন, ভক্তের সঙ্গে খেলা করেন, ভক্তের সঙ্গে কত কিনা করেন, চুরি করেন ভক্তির জন্য। সেই ভগবান আমাদের কৃপা করুন। আমরা এই জন্য নিরাকারবাদী নই, আমরা হচ্ছি সাকারবাদী। কৃষ্ণ আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেলেন যে সাকার উপাসনাটা সহজ। উঠবেন? আচ্ছা, বেশ, আপনারা আসলে আমি তো ভাবলাম আপনারা থাকবেন। তাহলে তুমি পড়াশোনা করছো তো, গীতা পড়বে 1 নম্বর, তোমাকে আমি বলে দিচ্ছি। ভাগবত গীতাটা সংস্কৃত বুঝবে না তো বাংলাটা পড়বে, ইংরেজিতে পাওয়া যায়, ইংরেজিতে পড়বে। বাংলা ইংরেজি, বাংলা জানা, ইংলিশ মিডিয়াম নাকি? তাহলে ইংলিশ মিডিয়াম গুগলের মধ্যেই আছে, গীতা পেয়ে যাবে। আমাদের গীতা, আমাদের বই আছে গীতা, ভগবত গীতা অ্যাজ ইট ইজ, ইস্কনের মহারাজ করেছেন। আমাদের ওইরকম ভগবত গীতা আছে, ইংরেজিতে পড়তে পারবে, খুব সহজ। সেগুলো পড়লে তুমি বুঝতে পারবে ভগবান কি। ভগবানকে বুঝতে হবে তো, আমি কোথা থেকে আসলাম সেটা জানতে হবে তো, আমি ভগবান থেকে এসেছি, তাহলে ভগবান কে, আমি কে, এগুলো জানতে হবে। গীতা পড়লে, তারপর গীতা পড়া হয়ে গেলে আবার অন্য বই আর আছে, ভাগবত পড়তে হবে, তারপর চৈতন্য চৈতামৃত পড়তে হবে। না পড়লে জানা যাবে না। যেমন আমরা স্কুল কলেজে পড়াশোনা করে কিছু জ্ঞান লাভ করছি, সেরকম। সুতরাং তুমি পড়াশোনা করো, বাস, তারপরে দীক্ষা হবে। আর যদি এই পথে আসতে চাও, এই দেখুন ওই মাতাজি রাশিয়া থেকে এসে, তিনিও পড়াশোনা করেছেন স্কুল কলেজে করে, বুঝতে পারলেন আমাদের যে খ্রিস্টান ধর্ম তার চেয়েও এটা ভালো, খ্রিস্টান ধর্মের চেয়েও ভাগবত ধর্ম, বৈষ্ণব ধর্ম আরও শ্রেষ্ঠ। হ্যাঁ, পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে, ভাগবত কহে সব পরিপূর্ণ ছলে। পৃথিবীর যত কথা ধর্ম নামে চলে, ভাগবত কহে সব পরিপূর্ণ ছলে। ভাগবত পরিপূর্ণ ছলে আমাদের বলতে পারে, অন্য শাস্ত্র বলতে পারে না। তো ভাগবত ধর্মের কথা আমরা জানতে পারলাম। এই ভাগবত ধর্ম ভগবানের স্বরূপের সম্পূর্ণ পরিচয়।
সেই ভাগবত ধর্ম আমাদের শুনতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? আমি অধিক সময় না, তোমরা যাবে, তো আমি তো বলতাম, ভাবছিলাম থাকবে, তা তুমি পড়াশুনো গীতা পড়ো। হ্যাঁ হ্যাঁ, এখন তুমি ওই নেটেই পাবে গীতা, গীতা পড়তে থাকবো। হ্যাঁ, গীতা অ্যাজ ইট ইজ, আর শ্রীমদ্ ভাগবত গীতা অন্য অন্য পাবলিকেশন নয়, যেটা বললাম ইস্কনের মহারাজের ভাগবত গীতা অ্যাজ ইট ইজ, এইটা পড়তে পারো। আমাদের গীতার নাম হিডেন ট্রেজার অফ দ্য সুইট অ্যাবসোলিউট, হিডেন ট্রেজার, গুগলে সার্চ করলেই পাবে, হিডেন ট্রেজার অফ দ্য সুইট অ্যাবসোলিউট, আর ভাগবত গীতা অ্যাজ ইট ইজ, এগুলো নেটে পাবে, বাজারে কিনতে পাবে। ওগুলো পড়লে পরে কিছুটা ধারণা হবে ভগবান সম্পর্কে। দীক্ষা মানে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া, স্কুলে ভর্তি হওয়া, ভগবানের স্কুলে ভর্তি হওয়া, ঠিক আছে? তারপরে আর কি করতে হবে? তুমি ভেজিটেরিয়ান না নন ভেজিটেরিয়ান? ভেজিটেরিয়ান না আমিষ? আমাদের যারা এই পথে আসে আমরা ভেজিটেরিয়ান, আমরা আমিষ আহার করি না। আমিষ আহার মানে রজগুণ, সুতরাং সাত্ত্বিক আহার করতে হবে, ভগবানের প্রসাদ ইত্যাদি। নিরামিষ আহার করতে হবে এবং ইত্যাদি করলে শরীর মন ভালো থাকবে। যাকে পরে আস্তে আস্তে বলবো। তারপরে হরিনাম করতে হবে। এরকম এনারা সব এসছেন, এনারা আগে খ্রিস্টান ধর্মে ছিলেন বা অন্য ধর্মে ছিলেন, যখন ভাগবতীর কথা শুনলেন, যখন মহাপ্রভুর কথা শুনলেন, গীতা কৃষ্ণের কথা শুনলেন, বাস ওনাদের ধর্মকেও ছেড়ে দিয়ে এই ভাগবত ধর্মে, বৈষ্ণব ধর্মে এনারা আসলেন, বুঝতে পারছো? আমাদের ধর্মের নাম ভাগবত ধর্ম, বৈষ্ণব ধর্ম, জৈব ধর্ম। How universal is the religion of Bhagavatam. See how universal it is not intended for a certain caste of Hindus alone, but is a gift to man at large, in whatever country he is born, in whatever society is bred. In short, Vaishnavism is the absolute love, binding all men together with the infinite, with the absolute. বৈষ্ণব ধর্ম সকলকে বাঁধতে পারে, কার সঙ্গে? উইথ দ্য অ্যাবসলিউট, পূর্ণ ভগবানের সঙ্গে, ইনফাইনাইট, অনন্ত অসীম যে ভগবান। হ্যাঁ হ্যাঁ, বললাম একটু পড়াশোনা করতে হবে। হ্যাঁ, ভাগবত গীতা পড়ো, তারপরে ভেজিটেরিয়ান হতে হবে, হলে তারা আসবে। ভেজিটেরিয়ান না হলে এই পথে আমরা যেমন আস্তে আস্তে ওষুধ খাবো, পথ্য খেতে হবে। ওষুধ কি? দীক্ষার মাধ্যমে ভগবানের নাম মন্ত্র আমরা লাভ করব। হ্যাঁ, তারপরে পথ্য যে ভগবান যা পছন্দ করেন সেটা আমরা খাবো, ভগবানের প্রসাদ, নিরামিষ, ওই রকম। যাই হোক, আবার আসবে, আস্তে আস্তে হবে। তারপরে দীক্ষা হয়ে গেলে ভগবানের সঙ্গে যুক্ত হলাম, আর ভগবানকে পেলে কি হবে? আমার আর কিছু পাওয়ার বাকি থাকবে না, আমার সব অভাব মিটে যাবে। বাহ, আজকে অনেক ছেলেরা এসছে নাকি? টুডে মেনি বয় স্টুডেন্ট। আজ মেয়েদের চেয়ে অন্য দিন মেয়েরা আসে বেশি, আজকে অনেক ছেলেরা এসছে, খুব ভালো। হ্যাঁ, আজকে তোমরা ইংরেজি বলতে পারো? ইংরেজি জানো? স্কুলে এখন ইংরেজি শেখা পড়ায় না, না? আরও পড়ে না? আরও পড়ে। ইয়েস জানো? ইয়েস, নো, ভেরি গুড। ইয়েস জানো, নো জানো, আর ভেরি গুড জানো, তিনটাই জানো। অন্তত এই তিনটা এখন জানো, পরে যে বাকিটা। শোনো, আজকে ভাবছিলাম একটা গল্প বলবো, শোনার সময় আছে? গল্পটা শুনো মন দিয়ে। গল্প বলে আমি চলে যাব, তারপরে মহারাজরা তোমাদের বলবেন। হ্যাঁ, গল্পটা কি? একটা বলেছিলাম কি, গল্পটা একটা ওই বলবে, ও তো দেখে গেল, আগে দেখতে হয় নাকি? আমি কোথায় দীক্ষা নেব, কি আমার মাস্টার হবেন? আমি যখন স্কুলে পড়তাম তখন পিতা ঠাকুর অত ধনী ছিলেন না, প্রাইভেট পড়ার পয়সা ছিল না। তো এখন মেট্রিক পরীক্ষার আগে 2 মাস একটু প্রাইভেট পড়লে ভালো হয়, মাত্র 2 মাস আমি প্রাইভেট পড়েছিলাম। তো
প্রাইভেটে কার কাছে পড়বো? যে মাস্টারটাকে আমার ভালো লাগে, তাই না? যে মাস্টারটাকে আমার ভালো লাগে আমি তার কাছেই তো পড়বো। তো আমি একটা মাস্টার খুঁজলাম যাকে আমার ভালো লাগে, তার কাছে আমি 2 মাস পড়লাম এবং তাকে কিছু মায়না দেওয়া হলো, 40-80 টাকা দেওয়া হলো। তো আমি কার কাছে শিক্ষা? পরমার্থ শিক্ষা। দীক্ষা মানে কি? পরমার্থ শিক্ষা আমাদের লাভ করতে হবে, যেটা স্কুল কলেজে দেওয়া হয় না, এবং তার থেকে কিছু মন্ত্র আদি জেনে নিয়ে ভগবানকে ডাকতে হবে। যেমন প্রহ্লাদ না ধ্রুব ভগবানকে ডেকেছিলেন, ভগবান নারদমুনিকে পাঠিয়ে দিলেন, নারদমুনি তাকে মন্ত্র দিলেন, নারদই তার গুরু। এইভাবে আমাদের বুঝতে হবে। তখন সেই মন্ত্র নারদমুনির থেকে পেয়ে তিনি জপ করে 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 ভগবানকে পেয়ে গেলেন। ঠিক আছে, তুমি আসো আসো, আমি সব কথায় বুঝিয়ে দিলাম। একটা হচ্ছে সাকার উপাসনা আর নিরাকার উপাসনা। সাকার উপাসনা সহজ, আর সাকার উপাসনা যে ভগবানকে পূর্ণরূপে পাওয়া যায়, আর নিরাকার উপাসনায় যে ব্রহ্ম বা পরমাত্মা সেটা ভগবানের পূর্ণ প্রকাশ নয়, আংশিক প্রকাশ। হ্যাঁ ঠিক আছে, বলে দিচ্ছি, চলুন এখন। তাহলে একটা গল্প, 2-3 মিনিটের গল্প বলেছিলাম, ওই যে গরুর গল্প আর বাঘের গল্প বলেছিলাম, বলি নাই? আমি ভালো করে শুনে মন দিয়ে, আজকে এটা বলে আমি চলে যাব। গল্পটা হচ্ছে শরণাগতি। একটা গরু একদিন মাঠে চড়ছিল, বুঝতে পারছো? মাঠে চড়তে চড়তে হঠাৎ একটা বাঘ বেরিয়ে আসলো। বাঘ এসে গরুকে ধাওয়া করলো, ধরে ফেলবে, ধরে ফেলে খাবে, মেরে ফেলবে নাকি। বাঘটা তখন প্রাণের ভয়ে দৌড়াতে 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 আর পারছে না, আর পারছে না। দেখলো সামনে একটা পুকুর আছে, কাদা পাক আছে, পুকুর আছে, যেমন তোমাদের ওখানে আছে না, ওইদিকে যেতে, ওই পুরানা পাড়া দিয়ে ওইদিকে যেতে বাঁদিকে একটা পুকুর আছে না, ওইরকম একটা পুকুর দেখলো, অনেক দিনের পুরনো, কাদা আছে, পাক আছে। সে লাফ দিয়ে গিয়ে ওই পুকুরের মধ্যে পড়ে গেল। গরুটা যেই পড়ে গেল, জল অল্প কিন্তু কাদা আছে, পাক আছে, যেই পড়ে গেল, আর বাঘটা তো পিছন থেকে আসছে, ধরবো ধরবো, আর হাত পা সব কাদায় ঢুকে গেল, আর গরুর পাটা তো সরু, আর ঢুকলে আর নড়তে পারছে না। ও তো আর হাত নাই যে ভর করে উঠবে, সে যতই পাকের মধ্যে পড়ছে আরও ঢুকে যাচ্ছে, আরও ঢুকে যাচ্ছে, আর নড়তে পারছে না, নড়তে পারছে না। সে প্রাণের মানে ভয়ে খুব জোর লাফ দিয়েছে, অনেকখানি দূরে গিয়ে পড়েছে, পুকুরের মাঝামাঝি গিয়ে পড়েছে। হ্যাঁ, এখন বাঘটা সেও এসে দেখলো আমার শিকারটা তো ধরতে পারলাম না, ঠিক আছে আমিও ঝাঁপ দেবো চলে। হ্যাঁ, বাঘটা এক ঝাঁপ দিল, ঝাঁপ দিয়ে যেখানেই পড়লো সেখানেই ওর পাটা ওর ডুবে গেল, ঢুকে গেল কাদার মধ্যে। সে আর নড়তে পারছে না, বাঘটা আর নড়তে পারছে না, গরুটা তো পাকের মধ্যে পড়ে নড়তে পারছে না, যাক এক জায়গায় দাঁড়িয়ে আছে, আর বাঘটাও গো গো করছে আর নড়তে পারছে না। তখন বাঘটা বলছে যে তুমি মরার আর জায়গা পেলে না, মরার আর জায়গা পেলে না, আরে কাদার মধ্যে পড়ে মরবে। গরু বলছে না, আমি মরবো না, তুমি মরবে। কেন? এই দেখো, এই সন্ধ্যা হলে আমার যে মালিক, গরু, যার গরু আর কি, সে খুঁজতে খুঁজতে আসবে, মাঠে গরু চড়াতে দিয়েছে, খাচ্ছিল, খেতে 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 কোথায় গেল কোথায় গেল, সে তো খুঁজবে, খুঁজবে কি না। এখানে তো সবজির বাগান গরু ছাড়া যায় না, আমাদের যে গরু ছাড়া যায়, মাঠ আছে, গরু ঘাস খায়। তারপরে মালিক তো এবারে জানে তো গরু কোথায় আছে, সে খুঁজে খুঁজে তো আসবে, এসে যেই আমাকে দেখবে আমি এখানে পড়ে আছি, তখন আমাকে তুলে নিয়ে যাবে, আর তোমাকে ডান্ডা দিয়ে মেরে রেখে যাবে। যাও, আমাকে আমার মালিক তুলে নিয়ে যাবে, আর তুমি এই কাদার পাকে মরবে। এর গল্পটার মানে কি?
আমাদের যদি কোনো মালিক থাকেন তাহলে তিনি আমার জন্যে সন্ধান করবেন, আমি হারিয়ে গেলেও আমাকে খুঁজবেন। খুঁজবেন কি না বলো? আমাদের যদি কোনো মালিক থাকে, যেমন আমাদের বাবা আছে, মা আছে, মালিক আছে, প্রভু আছে, তারা বলো, তারা আমাকে খুঁজবেন যে কোথায় গেল, কোথায় গেল, সন্ধ্যা হয়ে গেল, আসছে না কেন, আসছে না কেন। তো তাই না? যদি মালিক থাকে গরুর, সে তো খুঁজবে। তো বুঝতে পারছো গল্পটা? গরুর যদি মালিক থাকে তবে তো তোমার মালিক আছে। গরুটা জিজ্ঞাসা বাঘকে, আমার মালিক, আমিই তো মালিক, আমার মালিকের কি দরকার? গরু বলছে না, আমার মালিক আছে, সে এসে আমায় তুলে নিয়ে যাবে। তোমার মালিক নাই তো তুমি মরবে, তোমাকে আমার মালিক তোকে মেরে দিয়ে যাবে। যারা অহংকার করে, ভগবানকে স্বীকার করে না, তাদের এরকমভাবে মৃত্যু হবে। শোনো, শেষ হয় না গল্প, শোনো, আসল কথাটা তো বাকি হলো। তখন আমাদের যদি মালিক থাকে, আমার যদি ভগবান থাকেন, প্রভু থাকেন, আমার জন্য একজন মালিক থাকেন, তিনি আমাকে খুঁজবেন, খুঁজে আমাকে উদ্ধার করবেন। বুঝতে পারছো? তো সেই জন্যে, আর যার মালিক নাই, যে অহংকার, সে সেইভাবে তাকে কেউ রক্ষা করতে আসবে না, উদ্ধার করতে আসবে না, সেইভাবে অন্য কেউ তাকে মেরে চলে যাবে। তাই আমাদের দরকার এই যে আমরা ভগবানের কাছে আছি, ভগবান আমাদের মালিক। বুঝতে পারে গল্প? আমি জিজ্ঞাসা করবো গল্পটা। ভগবান আমাদের মালিক। এই তোমরা শুনছো না, গল্প করছো? ভগবান আমাদের মালিক, আমাদের প্রভু। আমরা যদি তাকে মানি, তাকে ভালোবাসি, আমরা যত বিপদেই পড়ি না কেন, তিনি আমাদেরকে উদ্ধার করবেন, তিনি আমাদের রক্ষা করবেন। বুঝতে পারছো? আজকে আসে নাই আরেকজন, ওই কি নাম ওর, যাই হোক, গল্পটা বোঝা গেল? তুমি বুঝতে পারছো যে গরুর যেমন মালিক ছিল বলে সে রক্ষা পেয়ে গেল, তেমনি আমাদের যদি কোনো মালিক থাকেন, আমাদের যদি কোনো প্রভু থাকেন, তাহলে তিনি নিশ্চয়ই আমাদেরকেও রক্ষা করবেন। করবেন কি না? আমরা সেই প্রভুর কাছে এসেছি নাকি? মন্দিরে আমাদের সেই প্রভুই আছেন, গোবিন্দ, কৃষ্ণ, তার অনেক নাম, মদনমোহন, তারপরে গিরিধারী, কত মাধব, তার অনেক নাম নাকি? আর তার পাশে কে আছেন? এই পাশে কে আছেন? এ পাশে কে? এরকম হাত তুলে আছেন যে কে? হ্যাঁ হ্যাঁ, গৌরাঙ্গ। নিমাই আগের নাম, গৌরাঙ্গ, বা পরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু না? নিমাই, গৌরাঙ্গ, চৈতন্য মহাপ্রভু। বুঝতে পারছেন? এইভাবে তো আমরা তার আরাধনা করি। তিনি আমাদের প্রভু, তিনি আমাদের রক্ষাও করতে পারেন। আমরা বিপদে পড়লে যদি তাকে স্মরণ করি, তিনি আমাদের রক্ষা করবেন। বুঝতে পারছো? যেমন প্রহ্লাদকে রক্ষা করেছিল কে? নারায়ণ করেছিল না? স্তম্ভের থেকে বেরিয়ে, হ্যাঁ, স্তম্ভের থেকে বেরিয়ে, তুমি দেখো না ভিডিওটা? তুমি আসো নাই? স্তম্ভের থেকে বেরিয়ে হিরণ্যকশিপু তার পিতা তাকে মেরে ফেলবে, কিন্তু ভগবান এসে তাকে রক্ষা করেছিলেন। অনেক বিপদে তাকে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু ভগবান তাকে রক্ষা করেছিলেন বলে ভগবানের কিছু হয়নি। বুঝতে পারছো? তাহলে আমাদের একজন মালিক থাকা দরকার কি না? হ্যাঁ, যার মালিক আছে তার কোনো ভয় নাই, তিনি আমাকে রক্ষা করবেন। গল্পটা মনে থাকবে? আমি জিজ্ঞাসা করবো। ছবিও আছে, গল্পের আমার কাছে ছবি আছে, আমাকে এই ভিডিওর মধ্যে আর এখানে দেখাতে পারবো। তো যাই হোক, এইবারে আমি অনেকখানি বললাম, 11:34। তো তোমরা মাঝে মাঝে তো অ্যাবসেন্ট করো, মাঝে মাঝে আসো না, এক নিয়মে আসতে হবে। আজ কতজন এসছে? আজ 6, 10। মেয়েরা আজ এত কম কেন? মেয়েরা কেউ আসলো না আজকে, মাত্র 2.5 জন, 2.5 জন। তোমরা 2 জন আর ও হাফ, 2.5। আজকে 2.5 জন, ঠিক আছে?
এবারে মহারাজা বলুন, মুকুন্দ প্রভু বলুন। হ্যাঁ, কেন আসেনি? মেয়েটা কে? ওকে ধরে নিয়ে আসবে ঠিক আমার কাছে। ক্লাস হবে না আমরা বলেছি? আমরা না না বলি নাই তো। তোমাকে বলেছি, কাউকে বলেছি? ওরা তো সবাই আসছে। ওকে বলে তুমি না জেনে কেন বললে ক্লাস হবে না? কেন বললে ক্লাস হবে? জিজ্ঞাসা করে আমার কাছে নিয়ে আসবে ময়টাকে। হ্যাঁ, এই না, ভালো। মহাভারত সকলেই পড়া দরকার। এই ছোটো ছোটো বই এইগুলোই পড়া দরকার, ছাত্রদেরটাই পড়া দরকার। পড়লে আমরা কিছুটা জ্ঞান তো পাবো, কিছু জ্ঞান পাবো। যাক, এইবারে মহামন্ত্র তন্ত্র একটু বলে দিন। পঞ্চতত্ত্ব মন্ত্র, মহামন্ত্র আমাদের। জয় জয় গুরু। বলুন আপনার। আর পঞ্চতত্ত্ব